হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী আর আপনারা দেখছেন গৌতমী ফার্স্ট ব্লগ। আজ আমি বলবো আমার জবা গাছের আমি কেয়ার কিভাবে করি। দেখুন, এগুলোকে আমি সব বস্তায় লাগিয়েছি। আগে কিন্তু সব টবে ছিল, টবের মাটি প্রচুর শক্ত হয়ে যায়, তাই জন্য আমি এগুলো সব বস্তাতে লাগিয়েছি। এবং বস্তাতে লাগিয়ে আমার যেটা মানে ভালো হয়েছে, গাছটা খুব বাড়ন্ত হচ্ছে। হয়তো টবে লাগালেও হয়, কিন্তু টবের মাটি প্রচুর আমার কাছে শক্ত হয়ে গেছিলো, আমি তার জন্য খুঁড়তে পারিনি। কিন্তু আমি এগুলোকে সবই আমি বস্তায় লাগিয়েছি। বস্তায় লাগিয়ে আমি দেখেছি অনেক উপকার পেয়েছি। শিকড়টা প্রচুর পরিমাণে ছড়াতে পারছে আর মাটিটা খুব হালকা করেছি। আগে কিন্তু টবে ছিল, টব থেকে খুলে আমি বস্তায় লাগিয়েছি এবং দেখছি গাছটা খুব ভালোভাবে বাড়ছে, ভীষণ ভালোভাবে বাড়ছে। আপনার যদি বিশ্বাস না হয় দেখুন, গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। আগে এত সুন্দর ছিল না। গাছটা যখনই আমি বস্তায় দিয়েছি এবং মাটিটা হালকা করেছি, মাটি হালকা বলতে ওই ভার্মিকম্পোজ, হাড় গুঁড়ো আর বালি, স্টোন চিপ আর মাটি তো দিতেই হবে, দিয়ে এটাকে আমি রিপোর্টিং করেছিলাম। এটা খুব ভালো জাতের একটা গাছ, জবা, সব হাইব্রিড। এগুলো আমি সব ওই মুচির সাথে থেকেই এনেছি। ভালোই আমার মানে গ্রোথ হচ্ছে। খাবার বলতে ওটা, পরিচর্যা বলতে বর্ষার সময় কিছু দিই না, আর অন্য সময় তো আমি বললাম ডিএপি 2-4টে দিতে হয় ফুলের জন্য, আর সর্ষের খোল জল। ফাঙ্গাস বলতে লাগে না, কিন্তু মিলিবাগ লাগে। মিলিবাগ মনে হয় এই যে পাতার পিছনে পিছনে মিলিবাগ হয়ে থাকে, এটাতে নেই। এসে দেখুন, মিলিবাগ নেই। এই একটা জবা, একেও আমি বস্তায় লাগিয়েছি, তবে এটাকে একটু খাবার দিতে হবে এখন না, বর্ষাটা চলে যাক। এই যে এর কুড়িগুলো দেখেছেন, হাইব্রিড থোকা, বিশাল বড় বড় ফুল হয়। কুড়িটাই দেখুন না কত বড়। এগুলো সব আমি মুচির সাথে থেকে এনেছি। মুচির সাথে এমন কিছু গাছ নেই যে ওখানে পাওয়া যায় না। জবা, নানান ভ্যারাইটির জবা, কত কিনবেন। আমি মুচির সাথে গিয়ে সত্যি কথা আমি কভার করতে পারিনি, মাত্র একটা নার্সারি কি দুটো নার্সারি আমি একটুখানি দেখিয়েছি। এত বড় মানে মুচির সাথে পুরোটাই আপনার শুধু নার্সারিতে ভর্তি। মানে প্রত্যেকটা মানুষ, তাদের জীবিকা হলো গাছ বিক্রি করে খাওয়া। ওদের আর কোনো, দেখুন অন্য জায়গায় যেমন মানে মাছ বিক্রি করে খাওয়া বা নদীতে যাওয়া, ওদের জীবিকা হলো গাছ তৈরি করা, গাছ বিক্রি করা। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওরা এই গাছ তৈরি করে। দেখলে অবাক হয়ে যাবেন, গ্রামটা শুধু গাছ তৈরির গ্রাম। গ্রামটার নাম সত্যি গাছ তৈরির গ্রাম, আর কিছুই না। এত প্রত্যেকটা বাড়িতে, মানে কি বলবো, মানে আমি সে ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, এই একটা দেখুন আমার বস্তায় ছিল, এই কিছু পাইনি বলে ব্যাগেই রেখেছি। এইটাও তাই, ভীষণ ভালো গ্রোথ হচ্ছে, তবে পাতাগুলো একটুখানি শিরা বেরিয়ে গেছে। ওর চিকিৎসা বলতে ম্যাগনেসিয়াম সালফেট দেবো, সালফারের অভাবে। বর্ষার জলের জন্য অপেক্ষা করছিলাম, বর্ষার জল পাচ্ছে, অন্তত সবুজ হবে। ওই একই কেয়ার করি প্রত্যেকটা জবা গাছে। এটাও আমার সিঙ্গেল, কিন্তু সিঙ্গেল বড় বড় জবা। এই একটা দেখুন, এই একটা জবা, এটাকেও আমি সবই আমি বস্তায় লাগাই। বস্তাতে আমার অনেক উপকার হয়েছে। গাছটা দেখছেন সবুজে গাঢ় হয়ে গেছিলো, এটাও কিন্তু পুরো হলুদ হয়ে গেছিলো, ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছিলাম, সবুজ হয়ে গেছে। প্রচুর ম্যাগনেসিয়াম দিতে, পাতাগুলো দেখুন সবুজ হয়ে আছে। এগুলো আমার লোকাল সিঙ্গেল ভ্যারাইটি। দেখুন এই যে মিলিবাগ লেগেছে, দেখাচ্ছি।
ডালটাকে কেটে ফেলে দিলাম। আমারও ঘৃণা লাগে, মিলিবাগে আমারও প্রচুর ঘৃণা লাগে, তাই আমি হয় ডাল কেটে ফেলে দিই, আর না হলে আমি করি, ডাল কেটে ফেলে দিই, আর না হলে আমি ধুয়ে দিই গাছটাকে। সার্ফের জল দিয়ে ধুয়ে দিই, আর না হলে এমনি জল দিয়ে ধুয়ে দিই, তবে সার্ফের জল দিয়ে আমি ধুয়ে দিই এগুলোকে সব। এখন আর ধোয়ার সময় নেই, ওই জন্য সব কেটে ফেলে দিচ্ছি। এমনিতেই গাছ প্রুনিং করা দরকার ছিল, বর্ষার সময় প্রুনিং করতে হয়, প্রুনিং করিনি, বাড়ুক গাছটা, কিন্তু মিলিবাগ লেগেছে। সব সার্ফের জল দিয়ে ধুয়ে দিলে চলে যাবে এগুলো। কত পেস্টিসাইড দেবেন, কত ফাঙ্গিসাইড দেবেন, দিতে দিতে ফতুর হয়ে যাবেন। ঠিক আছে, বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।